আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আমি বলতে চাচ্ছি কিছু অপ্রিয় সত্য কথা। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি এই জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য। অথচ আজকে আমরা গোলামি করছি অন্যের, কোনো মানুষের, আল্লাহর কোনো সৃষ্টির, যার কারণে আমরা প্রতিটি ধাপেই, প্রতিটি স্থানে আমরা হচ্ছে নির্যাতিত ও নির্লিপ্ত। এই জন্যই আমাদের আকাবিররা, যারা বড় বড় আলেম ছিলেন, তারা একমাত্র আল্লাহর দাসত্বকে প্রাধান্য দিতেন। আল্লাহ পাক কোরআনের অন্য জায়গায় বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একদিকে যেমন আল্লাহ পাক আমাদেরকে কেন সৃষ্টি করেছেন উল্লেখ করেছেন, অপরদিকে আমাদের যে অনিবার্য একটা বিষয় মৃত্যু আমাদের হবেই, এই মৃত্যুর কথা উল্লেখ করেছেন। এর মাঝামাঝি যদি আমি ব্যাখ্যা করি তাহলে হবে যে আল্লাহর ইবাদত বন্দেগী করে তুমি মৃত্যুবরণ করো। অন্য এক আয়াতে আল্লাহ বলেছেন যে তুমি পরিপূর্ণ মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করিও না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত খাঁটি ইমানদার না হয়ে আল্লাহর কাছে যদি আমরা যাই, কি জবাব দেব? এত কিছু দুনিয়ার রং তামাশা, সব কিছুর ভিতরে আমরা মুক্ত হয়ে আছি, আর দুনিয়াকে আমরা যেন নিজের আপন ঘর হিসেবে, নিজের সারা জীবন থাকার বাসস্থান হিসেবে গ্রহণ করে নিয়েছি। অথচ ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতে হচ্ছে উত্তম, ওয়া আবকা, এবং এটাই অবশিষ্ট থাকবে। আর সেই চিরস্থায়ী জিন্দেগির জন্য না নিজের জান মাল ব্যয় করছি, বরং ভোগ বিলাসে মত্ত হয়ে মৃত্যু নামক জিনিসকে আমরা ভুলে গিয়েছি। বিধায় আমরা আজকে উদাসীন, গাফেল, বেআমল। আমাদের নাই কোনো আমল, নাই কোনো ইসলামী সংস্কৃতি, নাই কোনো আত্মীয় স্বজনের বন্ধন, আছে শুধুমাত্রই কোলাহল আর ঝগড়াঝাটি ও বিভেদ। তাই আসুন আল্লাহর পরিপূর্ণ নেক বান্দা হয়ে আমরা এই দুনিয়াতে কিছু পাই বা না পাই, আখিরাতকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য নিজের জীবনকে উৎসর্গ করি। আল্লাহ পাক আমাদের এই কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমিন।